আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো অ্যান্ড্রয়েড ফোনের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে। আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের এমন 5টি ট্রিক্স সম্পর্কে জানতে পারবেন যেটা আপনার অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় 5টি ট্রিক্স। আপনি ফোন ব্যবহার করেন কিন্তু এই ট্রিক্স গুলো না জানার কারণে আপনি থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করেন, অনেক অ্যাডের সম্মুখীন হন, আপনার ব্যাটারি লাইফ বেশিক্ষণ টিকে না এবং আপনার এমবি খরচ প্রচুর হয়। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে 1 নম্বর যে টিপসটা নিয়ে আমি সাজিয়েছি সেটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং। 1 নম্বর টিপসে থাকছে আপনার ফোনের লক স্ক্রিনে আমরা লিখবো। আপনি যখন ফোন লক করবেন আপনি যা লিখে রাখবেন, আপনার যদি নাম লিখে রাখেন অথবা আপনার যদি কোনো অ্যাড্রেস লিখে রাখেন অথবা কোনো কিওয়ার্ড যদি লিখে রাখেন, আপনার লক স্ক্রিনে শো করবে। তার জন্য আপনাকে সরাসরি আপনার ফোনের সেটিং এ যেতে হবে। সরাসরি আপনি আপনার ফোনের সেটিং এ চলে যাবেন। সেটিং এ চলে যাওয়ার সাথে সাথে এরকম একটা সার্চ বক্স পাবেন। সব ফোনে কিন্তু সার্চ বক্স থাকে। এখানে আপনি লিখবেন আওনার ইনফো লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ইন্টারফেসে চলে যাবেন। চলে যাওয়ার পরে নিচে দেখবেন একটা ইন্টারফেস আছে, এখানে লক স্ক্রিন আওনার ইনফো, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনি যা লিখে রাখবেন তাই আপনার লক স্ক্রিনে শো করবে। এখানে আপনার নাম লিখে রাখলে নাম শো করবে। আপনি যা কিছু লিখে রাখেন না কেন, আপনার কিওয়ার্ড দিতে পারেন, আপনার কোনো হিন্টস দিতে পারেন, আপনার লাভারের নাম লিখতে পারেন। আপনি যাই লিখবেন আপনার ফোন যখন লক করবেন এরকম ভাবে দেখেন আমার লক স্ক্রিনে কিন্তু এখানে শো করছে জয়নাল আবেদিন ননি। এরকম ভাবে আপনার ফোনে লক স্ক্রিনে শো করবে জয়নাল আবেদিন ননি। 2 নম্বর টিপসটা হলো নিয়ার বাই শেয়ার। আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন সকলের ফোনে নিয়ার বাই শেয়ার নামে একটা অপশন আছে। এটা আপনি কোথায় পাবেন? এটা আপনার ফোন নিচের দিকে স্ক্রল করলে উপরের দিকে এই পাশে যখন আপনি আপনার ফোনে স্ক্রল করবেন এই পাশে একটা অপশন পাবেন নিয়ার বাই শেয়ার। এই নিয়ার বাই শেয়ার কিন্তু সবার ফোনেই থাকে। আমরা যখন কোনো ফাইল, কোনো ডকুমেন্টস অথবা কোনো ছবি, কোনো ভিডিও এক মোবাইল থেকে অন্য মোবাইলে যখন শেয়ার করি তখন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করি, শেয়ারিটি ইনস্টল করি। শেয়ারিটি ইনস্টল করতে হয় আমাদের প্রিমিয়াম ভার্সন কিনতে হয়, না হলে অনেক অ্যাডের সম্মুখীন হতে হয়। অনেক অ্যাড চলে আসে, সেই অ্যাডগুলো দেখে কিন্তু আমার শেয়ার করতে হয়। আপনার আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। আপনার ফোনে যে নিয়ার বাই শেয়ার আছে সেই শেয়ারটি আপনি খুব দ্রুত শেয়ারিটির চাইতে ফাস্ট আপনি যে কোনো কিছু ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। আপনি নিয়ার বাই শেয়ার এখানে টার্ন অন নামে একটা অপশন আছে, এখানে আপনি টার্ন অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাকে ওয়াইফাই অন করে দিতে হবে। আপনি ওয়াইফাই অন করে দেবেন। ওয়াইফাই অন করে দেওয়ার পরে এখানে ডান লেখা হয়েছে, ডান লেখার পরে আপনার যে ফোনে আপনি শেয়ার করবেন সেই ফোনেও নিয়ার বাই শেয়ার অন করে দিতে হবে। আপনি এখান থেকে ডান লিখে দেওয়ার পরে আপনি সবকিছু এখান থেকে শেয়ার করতে পারবেন। 3 নম্বর ট্রিক্সটা হলো হটস্পট দিয়ে। হটস্পট সম্পর্কে আমরা সবাই জানি, আমরা হটস্পটের সাথে সবাই জড়িত। কারণ আমরা যখন ফ্রেন্ড সার্কেলের সাথে চলাচল করি অনেকের ফোনে এমবি থাকে না, অনেকের নেট চালানোর প্রয়োজন পড়ে, তখন বলে দোস্ত তোর হটস্পট অন কর, আমি একটু ওয়াইফাই শেয়ার করে আমি অমুক কাজ করবো, আমি হোয়াটসঅ্যাপে এসএমএস করবো অথবা আমি একটু নেট চালাবো। আমরা বাধ্য হয়ে আমাদের নেটটা হটস্পটের মাধ্যমে শেয়ার করি। কিন্তু আমার বন্ধু, আমি টাকা দিয়ে কিনি, আমার বন্ধু অপ্রান্ত এমবি ব্যবহার করে, এমনকি আমার বন্ধু আরেকজনের কাছে শেয়ার করলে সে অপ্রান্ত এমবি ব্যবহার করে। আমি ধরেন যদি 50 জিবি এমবি কিনি, দেখি যদি 1 ঘন্টা বন্ধুদের সাথে থাকি দেখি আমার 10 জিবি এমবি নাই, কারণ সবাই শেয়ার করে ব্যবহার করছে। আজকের পর থেকে আপনার কোনো বন্ধু আপনার শেয়ার করা নেই ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। আপনি লিমিটেশন দিতে পারবেন যে আপনি আপনার বন্ধুকে এতটুকু শেয়ার করবেন। চলুন সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন হটস্পটে চলে যাওয়ার পরে হটস্পটে এরকম একটা অপশন পাবেন। আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন হটস্পটে চলে যাওয়ার পরে এরকম একটা অপশন পাবেন অন টাইম ডাটা লিমিট। এরকম একটা অপশন পাবেন অন টাইম ডাটা লিমিট। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এইখানে সাইজ দেওয়া আছে 200 MB। এখানে হটস্পট অন টাইম ডাটা লিমিট আমি অন করে রেখেছি। এখানে 200 MB সেট করে দিয়েছি। আপনার ইচ্ছা মতো আপনি যদি 2 জিবি সেট করেন আপনার 2 জিবি ব্যবহার করতে পারবেন। 2 জিবি যখন ওভার হয়ে যাবে তখন আর আপনার ফ্রেন্ড এখান থেকে নেট ব্যবহার করতে পারবে না। আপনি কাস্টমাইজেশন করার জন্য সাইজের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কাস্টমাইজ দিবেন। আপনি যদি 1 জিবি লিখে দেন 1 জিবি ব্যবহার করতে পারবেন। আপনি যদি 500 MB ব্যবহার করতে চান তাহলে এমবি অপশনে ক্লিক করবেন। আপনি যদি 500 MB লিমিট দেন 500 MB ব্যবহার করতে পারবেন। 500 MB এর উপরে কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবে না। আপনার হটস্পটে লিমিট আপনি সেট করে দেবেন যে এতটুকু ব্যবহার করতে পারবেন, তারপরে কখনোই ব্যবহার করতে পারবেন না। 4 নম্বর টিপসটা হলো এসআরইডি। আমরা যেখানেই যাই না কেন, যে কাজেই যাই না কেন, আমাদের আশেপাশে আমাদের ফোন
সার্চ করলে দেখা যায় অনেকগুলো ওয়াইফাই স্ক্যানিং করছে এবং ব্লুটুথ ডিভাইস যতগুলো আছে সবগুলো স্ক্যানিং চলে আসছে। আপনি যদি এই স্ক্যানিং অপশনটা অফ করে রাখেন তাহলে আপনার ব্যাটারির চার্জ অনেক কম শেষ হবে। চলুন কিভাবে অন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি সেটিং এ চলে যাবেন, সেটিং এ চলে যাওয়ার পরে এরকম একটা অপশন আছে, সার্চ নামে একটা অপশন আছে, এখানে আপনি লিখবেন স্ক্যানিং। স্ক্যানিং নামে একটা অপশন যখন আপনি লিখবেন এখানে দেখেন কয়টা অপশন পাবেন, ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, এরকম কয়েকটা অপশন পাবেন। আপনি এই স্ক্যানিং গুলো অফ করে দেবেন। দেখেন ওয়াইফাই স্ক্যানিং যদি আপনি এখানে অফ করে দেন আপনার নিয়ার বাই যে ওয়াইফাই গুলো আছে, কারণ আপনি কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড জানেন না, শুধু শুধু স্ক্যান করে লাভ আছে? আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার ব্লুটুথ, কারো ব্লুটুথ হেডফোন অথবা কাউকে যদি আপনি ব্লুটুথে কোনো কিছু শেয়ার করতে চান তখন আপনি অন করে নেবেন। এখন যদি খামোখাই যদি ব্লুটুথ অন থাকে আশেপাশে যতগুলা ব্লুটুথ ডিভাইস আছে সবগুলো আপনার এখানে স্ক্যান করবে, আপনার অযথাই ব্যাটারি লাইফটা কমে যাবে। তাই এখন থেকে ভিডিও দেখার পর থেকে আপনি আপনার ফোনে স্ক্যানিং অপশনটা অফ করে দিতে পারবেন। এরপর থেকে আপনার ফোনে কোনো স্ক্যানিং, কোনো ব্লুটুথ স্ক্যানিং অথবা কোনো ওয়াইফাই স্ক্যানিং শো করবে না। 5 নম্বর টিপসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 নম্বর টিপসটা আমি সাজিয়েছি ডিজিটাল ওয়েলবিং দিয়ে। ডিজিটাল ওয়েলবিং এর সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকেই নাম শুনেছি কিন্তু ব্যবহারটা করি না, অনেকে জানি ব্যবহার কিন্তু করি না। চলো ডিজিটাল ওয়েলবিং এর ব্যবহার কি আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ফোন থেকে সরাসরি সেটিং এ চলে যাবেন, সেটিং এ চলে যাওয়ার পরে আপনি সার্চ টার্চ করা লাগবে না, আপনি সরাসরি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস পাবেন, ডিজিটাল ওয়েলবিং এন্ড প্যারেন্টাল কন্ট্রোল। এরকম একটা ইন্টারফেস আপনাদের সবার ফোনে কিন্তু আছে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার ফোন কোন অ্যাপ্লিকেশন কতক্ষণ ইউজ করছেন, আপনি আপনি হোয়াটসঅ্যাপ কতক্ষণ ইউজ করছেন, আপনি ইমো কতক্ষণ ইউজ করছেন, আপনি বিডি জব স্পিড কতক্ষণ ইউজ করছেন। আপনি যদি আপনার টার্গেট, আপনার লিমিটেশনের বাইরে বেশি মোবাইল আসক্ত হয়ে যান, আপনি যদি এইটা দেখেন তাহলে আপনি মোবাইল আসক্ত কমিয়ে দিতে পারবেন। এইরকম ভাবে আপনি যদি আপনার ফোনে এই 5টি গুরুত্বপূর্ণ স্ট্রিপস যদি আপনার ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোন সবচেয়ে স্মুথ ভাবে চালাতে পারবেন। আপনার অফুরন্ত এমবি থাকলেও অপচয় হবে না কোনো এমবি। আপনি আপনার ফোনটা আপনার লিমিটেশনের মধ্যে চালাতে পারবেন। আপনি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি সবকিছু শেয়ার করতে পারবেন খুব সহজেই। আপনার লক স্ক্রিনে আপনার নাম শো করাতে পারবেন। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নতুন কোনো ভিডিও।